আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলমান অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে সমর্থকদের আগ্রহের কমতি নেই। শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ পৌঁছে গেছে সেমিফাইনালে। এবার শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এই ম্যাচে জয়লাভ করে ফাইনালে পৌঁছার লক্ষ্য লাল সবুজের যুবাদের। আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে বাংলাদেশ সময় বিকেল 4:45টায় শুরু হবে ম্যাচ। সাফের স্ট্রিমিং পার্টনার স্পোর্টস ওয়ার্কসের ইউটিউব চ্যানেলে সরাসরি ম্যাচটি সম্প্রচার করা হবে। সিনিয়র দলের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরবর্তী স্থানে রয়েছে নেপাল। বাংলাদেশ যেখানে 181তম স্থানে, সেখানে নেপাল রয়েছে 182তম স্থানে। বয়সভিত্তিক কিংবা জাতীয় দল, বাংলাদেশ ও নেপাল বেশ পরিচিত প্রতিপক্ষ, তাই প্রথম সেমিফাইনালে জমজমাট একটা লড়াইয়ের প্রত্যাশায় সমর্থকরা। এবার চলুন এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করি। নেপালের বিপক্ষে কোন কোন খেলোয়াড়ের দিকে বাড়তি নজর থাকবে? বিতর্কিত সিদ্ধান্ত থেকে বেরিয়ে এবার যোগ্যরা সুযোগ পাবেন তো মূল একাদশে? এই ম্যাচেও রোনান সুলিভান সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবেন। পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। এরপর ভারতের বিপক্ষে গোল না পেলেও রোনান সুলিভানের অ্যাসিস্টে ম্যাচে ফেরে বাংলাদেশ, তাই সেমিফাইনালেও তার দিকে সবার বাড়তি নজর থাকবে। গত ম্যাচে গোলপোস্টে বেশ সাবলীল ছিলেন ইসমাইল হোসেন মাহিন। এই ম্যাচেও বাংলাদেশ গোলকিপারকে নিশ্চয়ই সতর্ক থাকতে হবে। প্রথম 2 ম্যাচে ডেকলান সুলিভানকে সুযোগ না দেওয়ায় বেশ সমালোচিত হয়েছে বাংলাদেশের কোচিং স্টাফ। ফিলাডেলফিয়া অনূর্ধ্ব 18 দলে নিয়মিত খেলার ডেকলান সুযোগ পান না বাংলাদেশ দলে। এই বিষয়টি নিশ্চয়ই সহজে হজম হওয়ার মতো নয়, অথচ তিনি হতে পারতেন বাংলাদেশ রক্ষণের এক্স ফ্যাক্টর। এই ম্যাচে তাই ডেকলানকে মাঠে নামানো সময়ের দাবি। এছাড়া গত 2 ম্যাচের পারফরমার মিঠু চৌধুরী, ইউসুফ আলী, শেখ সংগ্রাম কিংবা আব্দুল ফাহিম রিয়াদের কাছ থেকে রক্ষণে দৃঢ়তা চাইবে বাংলাদেশ। মাঝমাঠে বাংলাদেশের জন্য বড় আস্থার জায়গা নাজমুল হুদা ফয়সাল, যদিও শেষ ম্যাচে তাকে নিজের চেনা ছন্দে দেখা যায়নি, তাই এই ম্যাচে তার কাছ থেকে ভালো পারফরমেন্স চাইবে সমর্থকরা। ইব্রাহিম নওয়াজের মতো সম্ভাবনাময় মিডফিল্ডারকে সেভাবে ব্যবহার করা হচ্ছে না, অথচ গত ম্যাচে বাংলাদেশের মাঝমাঠ সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি, তাই এই ম্যাচে ইব্রাহিমকে ব্যবহার করা সময়ের দাবি। আক্রমণ ভাগে অন্যতম স্পটলাইট থাকবে মুর্শেদ আলীর দিকে। গত ম্যাচে তার দিক থেকেও সেভাবে আক্রমণ তৈরি হয়নি, তাই নেপালের বিপক্ষে মুর্শেদকে চেনা ছন্দে চাইবে সমর্থকরা। সব মিলে ফাইনাল খেলার লক্ষ্য পূরণে সকল বিতর্ক ফেলে যোগ্যদের নিয়ে একাদশ সাজাতে হবে। কারো প্রতি অন্যায় কিংবা অবিচার নয়, দেশের প্রয়োজনে সেরাদের নিয়ে দল গড়তে হবে। এদিকে চেনা প্রতিপক্ষ হলেও নেপালকে কোনোভাবেই হালকা করে নেওয়ার সুযোগ নেই। গ্রুপ এ থেকে 2 জয় এবং 1 ড্রতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে দলটি। 2 গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে নেপালের ফরওয়ার্ড সুভাষ বাম। 3 ম্যাচে তারা হজম করেছে মাত্র 2 গোল। গ্রুপ পর্বের 3 ম্যাচে নেপালের উইঙ্গার এবং উইংব্যাকদের গতি বাংলাদেশ রক্ষণকে আরও বেশি সতর্ক থাকার বার্তা দিয়েছে। একই সঙ্গে সেন্ট্রালেও বেশ শক্তিশালী দলটি, তাই সবকিছু মিলে নেপালকে আটকাতে দল হয়ে খেলার বিকল্প নেই। একইভাবে আক্রমণ ও দলগত প্রচেষ্টায় নেপালের রক্ষণে ফাটল ধরাতে হবে। গত ম্যাচে মাঝমাঠে ক্রিয়েটিভিটির অভাবে ফাইনাল থার্ডে সেভাবে বলের যোগান পাওয়া যায়নি, তাই এই দিকটায় গুরুত্ব দিয়ে একাদশ সাজাতে হবে। সর্বোপরি দেশের জন্য খেলতে হবে ফুটবলারদের, একই সঙ্গে একাদশ সাজানোতে প্রাধান্য দিতে হবে পারফর্মারদের, তাহলেই পূরণ হবে ফাইনাল খেলার প্রাথমিক লক্ষ্য। সেমিফাইনালে নেপালের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? কোন পরিকল্পনায় মাঠে নামা উচিত? দিন শেষে ম্যাচের স্কোরলাইন কি হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। তার আগে আজ রয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। এই ম্যাচ নিয়ে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। 2 ম্যাচই বাংলাদেশের জয়ের প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।